তখন কিন্তু পুরো ক্লাচ ছেড়ে দিচ্ছে। এবার তারপরে যখন স্পিড কমে যাচ্ছে, আমি যদি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারের শিফটিংটাও তোমায় দেখাচ্ছি। ফুলি তুমি চালিয়েছো, এখানে অ্যাডিশনাল কি কি আছে? এটা হচ্ছে ক্লাচ, এটা কি গিয়ার তো এটা গিয়ার, ঠিক আছে। এই জিনিসটা কমন, এক্সিলারেটর আর ফ্রন্ট ব্রেক, আচ্ছা ঠিক আছে। ডান দিকে দেখো তোমার দুটো জিনিস কি অ্যাড হচ্ছে, ডান দিকে পায়ের কাছে স্টার্টিং যেটা করে এটা কিক স্টার্ট একটা আছে, আর একটা হচ্ছে তোমার এটা হচ্ছে পায়ের ব্রেক, ঠিক আছে। তো তোমাকে কিন্তু জেনারেলি এই ব্রেকটা ইউজ করতে হবে, রিয়ার ব্রেকটা ইউজ করতে হবে। আচ্ছা এবার এটাতে যদি না থামে তখন তোমায় কিন্তু রাইট ব্রেকটা ইউজ করতে হতে পারে, আচ্ছা ঠিক আছে। কিন্তু জেনারেলি তোমার ওটাতেই হয়ে যায়, এটাতেই হয়ে যায়। এবার কি দেখো, এটাতে তোমার 100 সিসির গাড়ি, তো 100 সিসির গাড়িতে জেনারেলি ড্রাম ব্রেকই থাকে। 125 যেগুলো সেগুলোতে তোমার আর এবিএস থাকে, অ্যান্টি ব্রেকিং সিস্টেম। এবিএস সিবিএস এগুলো কি আইডিয়া আছে কোনো, বা ডিস্ক ব্রেকের সময়? যেটা আমি বলে দেবো তোমাকে, ঠিক আছে। এখন তোমায় কিন্তু পায়ের ব্রেকটাই মারতে হবে। এবার এই গাড়িতে যেন সেলফটা নেই, হ্যাঁ এইভাবেই তোমার প্রেস করতে হবে, যেমন তুমি হাতের ব্রেক প্রেস করো এভাবে সেম, ঠিক আছে। এবার তোমাকে একটু দেখিয়ে দিই যে স্টার্টটা কি করে করো সবার আগে। দেখো এটা কি, এখানে কি দেখাচ্ছে, অন করলে এন এন এটা যে গিয়ারে আছে। এবার কি দেখাচ্ছে দেখো, এন এন ফর হচ্ছে নিউট্রাল, নিউট্রালকে সবসময় জিরো ভাব, ঠিক আছে। এবার কিক স্টার্টটা তোমাকে এবার দেখিয়ে দিই। এ দেখো আগে এটা তোমাকে বার করে নিতে হবে, পা দিয়ে একটু বার করো, হ্যাঁ দাঁড়াও। এবার তোমার পাটা এই ব্রেকের ওপর রাখো, নেমে যায়, নেবে তুমি এদিকটা চলে আসো। দেখো এটা হচ্ছে আমি বার করে নেবো পা দিয়ে, ঠিক আছে। এবার দেখো যখন আমি কিক স্টার্ট দেবো না, তখন কিন্তু আমি এইভাবে, অনেকে কি করে এই এরকম ইউজ করে, এতটুকু করে বা উপর থেকে মারে, তো হাফ মেরে ছেড়ে দেয়। তোমার কিন্তু ওরকম ভাবে করলে হবে না, তোমার কিক স্টার্টটা কীভাবে মারতে হবে, একবারে প্রেস করতে হবে। লাইক এরকম, এই নিলে এখান থেকে শুরু, কতটা অবধি যাচ্ছে আগে দেখো, এতটা অবধি যাচ্ছে, তার মানে তোমাকে এখান দিয়ে স্টার্ট করে যতটা অবধি এন্ডিং ততটা অবধি তোমাকে একবারে প্রেস করতে হবে। এই এটা যদি তুমি আস্তে করে মারো দেন কিন্তু স্টার্ট নেবে না, জোরে প্রেস করতে হবে, আর পুরোটা তোমাকে যেতে হবে। ফুল যতটা যায়, এই সুইংটা যতটা অবধি যাচ্ছে ততটা অবধি তোমাকে প্রেস করতে হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি অন করলাম, অন করার পরে মেক শিওর যে গাড়ি নিউট্রালে আছে কিনা। নিউট্রালে তোমার গাড়ি কিন্তু রাখতে হবে, কারণ এটাতে কুইক শিফটার তো নেই। তো এখানে কি হয়, তোমাকে যদি নিউট্রাল না থাকে দেন কিন্তু তুমি কিক স্টার্ট কাজ করবে না, কিক তুমি মারতে পারবে না। এখান থেকে স্টার্ট করলে এতটা এলো, আগে পুরো এখানে শেষ হচ্ছে দেখো, এখানে একটা স্টপেজ আছে, তো এখান থেকে শুরু করে স্টার্ট হয়ে, ঠিক আছে। আমি এটাকে বন্ধ করে দিই। এবার ফোনটার কি কাজ আগে বলে দিই, ক্লাচের কি কাজ আইডিয়া আছে কোনো? গিয়ার শিফটিং করা হচ্ছে কাজের একটা কাজ। সেকেন্ড কাজ কি, সেকেন্ড ফাংশন ক্লাচের কাজটা কি বললাম, যে তোমার হচ্ছে স্পিড, একটা হচ্ছে গিয়ার শিফটিং, গিয়ার আপ শিফট ডাউন শিফট যখনই যা করবো আমার কিন্তু ক্লাচ ধরে করতে হবে। আর তুমি আমার জিজ্ঞেস করতে পারো যদি আমি ক্লাচ না ধরে করি তাহলে কি গিয়ার শিফট হবে না? গিয়ার শিফট হবে, কিন্তু তাতে কি হয়, তোমার যে ইঞ্জিন বলো বা গিয়ার বক্স বলো বা ক্লাচ প্লেট বলো এগুলো তখন পড়ে যেতে পারে, প্রেশার পড়তে পারে, ইম্প্যাক্ট পড়ে, তাতে খারাপ হওয়ার চান্সটা থাকে। সেজন্য যখনই তোমাকে, যে গাড়িতে কুইক শিফটার আছে সেগুলো তোমার লাগে না, ক্লাচ এরকম হাফ ক্লাচও চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা তোমার পুরো ক্লাচ চেপে ধরে শিফট করতে হবে, ঠিক আছে। এবার কি, নিউট্রাল আর গিয়ারের মধ্যে ডিফারেন্সটা কি, নিউট্রাল মানে সবসময় আগে ভাববে জিরো, ঠিক আছে। এবার এদিকটা চলে আসো, গিয়ারটা দেখিয়ে দিতে হবে। এবার দেখো এটা হচ্ছে গিয়ার, এটা হচ্ছে গিয়ারের ফ্রন্ট লিভার, এটা হচ্ছে তোমার ব্যাক লিভার। আচ্ছা, এটা ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এর পিছনের দিকে যদি এই বাইকের ক্ষেত্রে দেখো, ইন্ডিয়াতে যা বাইক পাওয়া যায় বা সারা পৃথিবীতে যত বাইক পাওয়া যায় তাতে মোটামুটি 2-3 রকমের সিস্টেম হয় গিয়ার শিফট। একটা হয় দেখবে যে 1 ডাউন 4 আপ বা 1 ডাউন 5 আপ। 1 ডাউন 5 আপ মানে হচ্ছে সামনে যে লিভারটা, এই লিভারটা থাকে, পিছনের লিভারটা থাকে না। এবার তুমি এটাকে বলবে যে পিছনের লিভারটা যদি না থাকে আমি গিয়ার শিফট করে কীভাবে করবো। দেখো আমি যদি এটাকে ধরো, এটার হচ্ছে কি পিছনের দিকে আপ, সামনের দিকে ডাউন, তো আমি যদি ধরো এই পিছনে আপটা তো এটা ইউজ করি না করে যদি এটাকে তুলে দিই এই লিভারটাকে উপরে, তাহলে তো সেমই হচ্ছে জিনিসটা, তাহলে পিছনেরটা কি দরকার পড়ছে না। তো এখনের বাইকগুলোতে এরকমই থাকে যে পিছনের তোমার গিয়ারটা কিন্তু শিফট করার দরকার পড়ে না, এটা থেকেই কাজ হয়ে যায়। এটাতে যেমন কি তোমার 1 ডাউন 4 আপ ওরকম সিস্টেম নেই। ওই গাড়িগুলোতে কীরকম থাকে, স্পোর্টস বাইকগুলোতে তোমার ফার্স্ট গিয়ারটা হচ্ছে গ্রাউন্ডে থাকে, নিচে থাকে, আর ডাউন শিফট করতে হয়, আর বাকি গিয়ারগুলো তোমার উপরের দিকে শিফট করতে হয়। এখানে ওরকম না, এখানে হচ্ছে সব হচ্ছে আপ পিছনের দিকে আর ডাউন হচ্ছে সামনের দিকে। আরেকটা হয় কি, সব ডাউন সামনের দিকে পিছনের দিকে হয়, আর আপ হচ্ছে সামনের দিকে হয়, ঠিক আছে। এরকম একটা ফার্স্ট গিয়ার সেকেন্ড থার্ড গিয়ার বুঝবে কি করে? এটাতে তোমার এইগুলোতে দেখো,
গিয়ার ইন্ডিকেটার তো থাকে না, তোমায় যদি গিয়ার বুঝতে হয় তোমায় কিন্তু ডিপেন্ড করে হচ্ছে গাড়ির সাউন্ড বা গাড়ির স্পিড, তুমি বুঝতে পারবে, তোমাকে বলে দিচ্ছি কীভাবে। এবার দেখো গিয়ারটা বুঝলাম, এবার গিয়ার আমরা কেন ইউজ করি? স্কুটিতে কি করতাম, শুধু এক্সিলারেট করতাম, স্পিড বেড়ে যেত, তাই তো? তো এটাতে করলে কিন্তু হবে না, প্রত্যেকটা গিয়ারের একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট থাকে, ঠিক আছে? ধরো ফার্স্ট গিয়ার হচ্ছে কি 0 থেকে 10 হচ্ছে ফার্স্ট গিয়ার, মানে 0 থেকে 10 অব্দি যাবে, তার ফার্স্ট গিয়ারের লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট হচ্ছে 10। এবার যদি 10-এর বেশি আমাকে দিতে তখন কি করতে হবে? আমাকে সেকেন্ড গিয়ার শিফট করতে হবে। এবার ওটা ধরো 10 থেকে 20, এবার তুমি বললে ফার্স্ট গিয়ারে তো তোমার আরো বেশি যায় শুনেছিলাম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? এবার তুমি বললো যে ফার্স্ট গিয়ারে মাত্র 10 যায় বা সেকেন্ড গিয়ারে 20 যায়, এবার এটা ডিপেন্ড করে হচ্ছে গাড়ির ডিসপ্লেসমেন্টের উপর, গাড়ির ইঞ্জিনের উপরে। ধরো এই গাড়িটা 100 সিসি, তো ফার্স্ট গিয়ারে 10 অব্দি যাবে। এবার যেটা ধরো 1000 সিসির গাড়ি, সেটা তো আর 10 অব্দি যায় না, সেটা ফার্স্ট গিয়ারে 150 যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্স, তোমাকে এটা বুঝতে হবে। এবার থার্ড গিয়ারে তোমার আরেকটু স্পিড বাড়বে। এবার যখন তুমি স্পিড বাড়াচ্ছ কি করছো? তুমি গিয়ার আপ শিফট করছো। এবার যখন তোমার স্পিড কমছে, তুমি যদি গিয়ার শিফট ডাউন শিফট না করো, দেন কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সেরকম তোমার আপ যেমন করতে থাকবে স্পিডের সাথে সাথে, সেরকমই তুমি অ্যাকর্ডিং টু দ্য স্পিড যখন স্লো হচ্ছে তোমায় কিন্তু ডাউন শিফট করতে হবে, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? এবার আমি কি করলাম, গাড়িটাকে অন করলাম, প্রথম থেকে নিউট্রালে আছে, নিউট্রালকে সবসময় কি বলে 0, তাহলে তোমার ওই যে গিয়ারটা বুঝতে সুবিধা হবে, এটা 0 মানে কি এবার 1 2 3 4 আপ হবে, আবার ডাউন হবে। এবার আমি কি করলাম, যেরকম ভাবে বললাম তোমাকে ওটা প্রেস করতে হবে, তো আমি কি করলাম, এটা আগে অন করে নিলাম, ঠিক আছে? দেখো ফার্স্ট একটা ফলস হলো, তো সেকেন্ড এটা আমি জোরে প্রেস করবো, হয়ে গেল স্টার্ট। এবার কি করলাম, ক্লাচের কাজ কি বলেছিলাম, গিয়ার শিফটিং, মানে নিউট্রালে কোনো ক্লাচের কাজ নেই, তো এখন গাড়ি এগোচ্ছেও না, আমি এক্সিলারেট করছি। এবার কি করবো, আমি ফার্স্ট গিয়ারে শিফট করবো, 0 থেকে 1-এ যাবো। কি করলাম, পিছনের দিকে যেহেতু আপ, তাই জন্য আমি একটা 0 থেকে 1-এ চলে গেল, একবার আপ শিফট করলাম। এবার আমি কি করবো, ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বো। এবার হচ্ছে মেন খেলাটা, ঠিক আছে? এবার ক্লাচ বাইটিং পয়েন্ট কোনটা সেটা তোমাকে আগে বুঝতে হবে, কারণ বাকি তো তুমি থিওরিটিক্যালি বুঝে নিয়েছো সব, এবার তোমাকে ওটা প্র্যাকটিক্যালি করতে হবে, এক্সিকিউট করতে হবে। দেখো ক্লাচটা ছাড়ছি, ঠিক আছে? দেখো ক্লাচ ছাড়ছি, তো নিজে থেকেই গাড়িতে একটু মোমেন্টাম জেনারেট হচ্ছে, ঠিক যতটা ছাড়ার পরে, ঠিক যতটা রিলিজ করার পরে গাড়ি সামনের দিকে মুভ করা শুরু করে, এই এক্স্যাক্ট এই পার্টিকুলার পয়েন্টটা কি বলে, ক্লাচ বাইটিং পয়েন্ট। তো এখন দেখো কি মনে হচ্ছে যে না আমি ক্লাচটা পুরো ছেড়ে দেবো, কিন্তু পুরো ছাড়বো না। কি করবে, যতটা ছাড়ার পরে গাড়ি মুভ করছে, ঠিক এই পজিশনে এসে আমি এটাকে হোল্ড করবো, মানে হাফ ক্লাচে আমি হোল্ড করছি, করে দেখো গাড়ি এগোচ্ছে। এবার আমি কি করবো, আস্তে আস্তে হালকা হালকা রেস দেবো, রেস দিয়ে ক্লাচটাকে ছেড়ে এগোবো, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? এবার তুমি আমাকে জিজ্ঞেস করবে যে ক্লাসটা পুরো ছাড়লে কি হবে, বা ক্লাসটা তুমি কখন পুরো ছাড়তে পারবে। কি বলেছিলাম প্রথমে, যে প্রত্যেকটা গিয়ারের একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট থাকে, যখন আপার লিমিট রিচ করবে ওই পার্টিকুলার ওই গিয়ারটা, তখন তুমি ছাড়তে পারবে। যেটা 0 থেকে 10 হচ্ছে ফার্স্ট গিয়ার, যখন আমার গাড়ি 10-এ যাচ্ছে তখন আমি ক্লাচ ছাড়তে পারবো, আর যখন তুমি ফুল থ্রটেল দেবে তখন কিন্তু পুরো তুমি ক্লাচ ধরে স্টার্ট করবে। যদি প্রথমে আমি ক্লাচ ছেড়ে দিই কি হবে, বন্ধ হয়ে যাবে। সেই জন্য কি বললাম, যে তোমায় কিন্তু গাড়িটা এখানে হোল্ড করতে হবে, এই পজিশনটা, ঠিক আছে? স্টার্ট করলাম ফার্স্ট গিয়ার, এবার ক্লাসটা ছাড়ছি, দেখো আস্তে আস্তে। একবার ওদিক থেকে আসছি, তুমি দেখে নাও একবার, ঠিক আছে? তুমি একটা কাজ করো, বাড়িটা এখানেই দাঁড়া, তুমি পিছনে বসে যাও, পিক আপ দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো ম্যাক্সিমাম যখন স্পিডে আছে বা থ্রটেল দিচ্ছি তখন কিন্তু পুরো ক্লাচ ছেড়ে দিচ্ছি। এবার তারপরে যখন স্পিড কমে যাচ্ছে, আমি যদি ক্লাচটা তখন না ধরি, দেখো কি হচ্ছে, ঝটকা মারছে, ঝটকা মারছে, তাই তো? হ্যাঁ, এই জিনিসটা হবে। আর একদম যদি যখন স্লো হয়ে যাবে সেই সময় যদি ক্লাচ না ধরো, যেরকম ঝটকা মেরে মেরে কিন্তু গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য ক্লাচটা তোমাকে কিন্তু আবার পুল করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যখন স্পিড কমে যাচ্ছে তখন কি হতো, ক্লাচটা আস্তে আস্তে তোমার পুল করে নিতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আরেকবার দেখাচ্ছি, এবার ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারের শিফটিংটাও তোমায় দেখাচ্ছি। এটা জাস্ট রান করে, স্পিড কিন্তু বাড়বে না। যখনই আমি স্পিড বাড়াতে দিচ্ছি দেখো সাউন্ড হচ্ছে, কিন্তু স্পিড বাড়ছে না। তার মানে কি বলেছিলাম, ফার্স্ট গিয়ারে 0 থেকে 10-এর বেশি যাবে, এবার সেকেন্ড, এবার 10-এর বেশি যেটা কী করতে হবে, সেকেন্ড গিয়ারে শিফট করতে হবে। এবার তখন কি করবো, আমি রানিংয়ে ক্লাচটা ধরে নিলাম, ধরে গিয়ারটা শিফট করলাম, আর সাউন্ড হলো পিছনের দিকে। হ্যাঁ, কারণ গিয়ার আপ শিফট কোথায়, পিছনের দিকে। ডাউন শিফট হচ্ছে তোমার ডাউনের দিকে, মানে সামনের দিকে। হ্যাঁ,